সজলদা যে সোজা ইম্পর্টেন্ট কথাটা বললেই দলগুলো তার রাজনৈতিক চরিত্র পাল্টেছে, তাদের ইচ্ছাগুলোকে পাল্টেছে, মানুষের কথা বলতে এসে মানুষকে ভুলে গিয়ে নিজেদের কথা বলেছে। সিপিএম কথায় কথায় মানুষকে মূর্খ বলার চেষ্টা করে সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায়, মানুষ বোঝেন না। আরে ভাই, তোমরা যারা এই দেশে কোনোদিন পতাকাই তুললে না, তোমাদের পার্টি অফিসে কোনোদিন একটা কোনো স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানাবার জন্য ফুলমালাও দেওয়া হয় না। হতে পারে তোমাদের যে থট, যে লোক আছে তারা বিদেশি, কিন্তু যে দেশটায় তোমরা রাজনীতির ব্যবসা করছো, রাজনীতির কথা বলছো, সেই দেশটার মানুষের বেসিক ইমোশনকে তোয়াক্কা করো না। যারা প্রাণ দিল তাদের হয়ে তোমরা কথা বলো না, তোমরা সেই দেশের হয়ে কথা বলতে আসছো। মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। সেকুলারিজমের নামে হিন্দু বিরোধিতাই যার কাজ, 30% মুসলমানরা যারা রয়েছেন আমাদের এখানে, আচ্ছা তারা কি বলুন তো, মুখ্যমন্ত্রীর কথায় না তারা দুধেল গরু টরু বলে, এ তো অসম্মানের কথা। সিপিএম এরা তো একই চরিত্র তাদের ওপরের জায়গায় ছিল। এদের লেখাপড়া শেখাবো না, এদের ডাক্তার বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, তাদের আমরা মিথ্যে কথা বলিয়ে বোঝাবো। কিছু লোক এখান থেকে বেরিয়ে আসছেন, থ্যাঙ্ক গড তারা বুঝতে পেরেছে আমাদের লড়াইটা পরিষ্কার। যেটা একদম সজলদা বলছে, এটা সজল ঘোষের মতো লড়াকু ছাত্রনেতা, আমিও নিজে ছাত্রনেতা ছিলাম, এটা শুধু সজল ঘোষের কথা বা আমাদের কয়েকজনের কথা নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষের কথা। তারা চুপ করে রয়েছে, কিছু মানুষ প্রতিবাদ করে দিয়েছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আর বাকি প্রতিবাদটা 26-এ সামনে হবে। এটা থমথমে গুমোট মেঘ হয়ে রয়েছে, এটাকে কাটাবার আর কোনো হাজার প্রচেষ্টা নেই। ঝড় আসবেই। এবং পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে সব জায়গায় পুলিশ তো আপনারা নিয়োগ করেননি। সরকার পাল্টে গেলেও বিজেপির সরকার সব জায়গায় না পুলিশ পাঠিয়ে একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখা যায়, আপনারাই নিয়োগ করেননি। তাই এমন কোনো কথা তো বলবেন না, এমন কোনোভাবে মানুষকে ছোট করবেন না, এমন কোনোভাবে মিথ্যেটাকে সত্যি বলে পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করবেন না। তার অভাবকে, চোখের জলের লাইনে যারা যে বেকারগুলো দাঁড়াচ্ছে, যাদের চাকরি আপনারা চুরি করেছেন, যাদের ভাত কেড়ে 6,688টা কোম্পানিকে তাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, আমার তথ্য নয়, সারা ভারতের তথ্য, এমন কিছু করবেন না। ওটাকে দেখিয়ে বলবেন না যে সাকসেসের লাইন, ওটা চোখের জলের লাইন। দয়া করে এগুলো বন্ধ করুন, নাহলে কেউ আমরা দায়িত্ব নিতে পারবো না, এইটুকু বলতে পারি। এই লড়াইটা মানুষের হয়ে, এই লড়াইটা আমাদের এই রুমে যারা যারা রয়েছেন, যারা হয়তো নিরপেক্ষ মানুষ, তাদের লড়াইটাও কিন্তু বিজেপির। যে মুখ খুলছে তার লড়াইটাও বিজেপির লড়াই, তার হয়ে লড়াই। সবাই তো বলতে পারেন না, পরিবার পরিজন রয়েছে, হতে পারে যে আমাদের পরিবার পরিজন আমাদের নামে ভেবেই নিয়েছে যে আজকে হয়তো নাও ফিরতে পারে। দেখতে পারি যে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা টিভি নিউজ হচ্ছে যে খালপাড়ে সজল ঘোষের মৃতদেহ বা বিজেপির আমাদের কোনো নেতার মৃতদেহ বা কর্মীর মৃতদেহ বা রুদ্রনীলের দেহ হয়তো পড়ে রয়েছে। তারা জানেন ওটা আমাদের জন্যই লড়ছে, কেউ গাড়ি বাড়ি সম্পত্তির জন্য লড়ছে না। এটাই শক্তি, এই ভাইব্রেশনটাই আসছে। এই লড়াইটা পশ্চিমবঙ্গের মানুষের লড়াই, বিজেপির জয়ের লড়াই নয়।